শিওর কই আসছি আমরা খেলনাতে একটা খেলনা কিনবো আমার দায়িত্ব আমার আমি কোনটা খাওয়াবো সেটা আমি আলহামদুলিল্লাহ আমাদের গ্রেড বিম ঢালাই হয়ে গিয়েছে। আজকে 4টা পিলার ঢালাই হবে। গ্রেড বিম ঢালাই হওয়ার পর এখন বাড়ির শেপ অনেকটাই বোঝা যাচ্ছে। এই যে এটা হবে নিচতলায় আমার শোরুম, তারপরের যেটা দেখা যাচ্ছে ওইটা হবে আমার কিচেন। নিচতলায় একটা ওপেন কিচেন হবে, ওপেন না ঠিক মানে একটা বড় কিচেন হবে। আর সিঁড়ির দুই পাশে দুইটা ছোট ছোট ফ্ল্যাট হবে নিচতলায়, আর বাকিটা এদিকে গ্যারেজ থাকবে। এখন কিন্তু অনেকটাই বাড়ির শেপ চলে এসেছে, তাই না? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই। এখন ভিটি বালু আর কি ফেলে ভরাট করতে হবে। 16-17 গাড়ি ভিটি বালি লাগবে এটা ভরাট করতে। আর ইট বালি রড মোটামুটি দোতলা পর্যন্ত অনেক কেনা আছে, হয়তো আর সিমেন্ট কিনতে হবে। রাস্তাটাও কিন্তু উঁচা হয়ে যাবে, এই যে এই পর্যন্ত মানে মাটি রাখা যে এ পর্যন্ত উঁচা হবে রাস্তাটা। পিলার ঢালাই হবে আজকে 4টা হওয়ার কথা, কয়টা হয় কে জানে। ইট ভাঙানোর মেশিন হয়তো আসবে আজকে, ইট ভাঙাতে হবে। ইটও আরও কেনা আছে, রাস্তার দিকে আরও ইট ফেলা হয়েছে, বালি আরও কেনা আছে, মানে জায়গার জন্য এদিকে আনা হচ্ছে না আর কি। এগুলো শেষ হলে তারপরে আবার ওগুলো আনা হয়। এই যে এখানে অনেক ইট কেনা আছে, এগুলো কিন্তু ঢেকে রাখা হয় প্রতিদিন রাতে। আর তুলির বড়ই গাছে কিন্তু মাশাল্লাহ অনেক বড়ি হয়েছে, টাপুর টুপুর করে বড়ি পড়ে। এই যে একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকালবেলা উঠলেই দেখি বড়ি পড়ে থাকে। নিচে এটার উপর পড়ে থাকে, একটু আগে উপরে ছিল, আমি 2-3টা ঘরের ভিতর নিয়ে গিয়েছি। বেবি তো আমি বাইরে গেছি তো এই জন্য তাকায় আছে। বেবি মার বাবু, এই যে মাল বাচ্চাটা, মাল কিউতি, মাল কিউতি একটা বেবি জন্য অপেক্ষায় আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায়। ওই যে পাখি কিচিরমিচির করে পাখির শব্দে। আর ওকে কিন্তু নিয়ে আসছি আরিয়ানার কাছ থেকে, আরিয়ানার কাছে থাকতেই চায় না, কান্নাকাটি করে আবার চলে আসছে। মা ওলে আল্লাহ, ঘুম কাটে না এখনো, লিতালে যাও। গো লিতার, বেবি গো লিতার, লিতারে যাও, গো লিতার, গো লিতার, লিতালে যাও। এই যে লিটার তোমার এখানে, গো লিটার, লিটার ক্লিন করে দিছি, লিটারে যাও। নেটটা লাগানোতে যে কি একটা শান্তি, তাও একটু বারান্দায় এসে বাইরের দৃশ্যটা দেখতে পারে। আগে তো বারান্দায় আসলেই বাড়ালে টাক করতো, নাহলে ও বাইরে চলে যেত। নেটটা লাগানোতে একটা শান্তি। বাড়ি হওয়ার পর ওকে যে রুমে রাখবো সেই রুমে ও বারান্দায় নেটটা লাগিয়ে দিব, তাহলে একটু টেনশন মুক্ত থাকা যাবে। বেবি মাল বাচ্চাটা শিশু করবে না, শিশু করলো, শিশু করলো। বেবি লিতালে যাও, গো লিতাল বেবি,
পাখির শব্দে মানে সারাক্ষণ একটা আতঙ্কিত হয়ে থাকে বেবি। এই যে মাল বাবু তাকো একটু শিশু করলে নাও, লিতালে যাও। আরিয়ানা নিয়ে গেছে আগের দিন, পরের দিন কান্নাকাটি করে সারাদিন খায় নাই, ঘুমায় নাই, শুধু কান্না। পরে যে আবার নিয়ে আসছি। বেবি, এই বেবি, লিতাল গুলো। এরপরে শুরু হলো আমার ডিউটি, চা বানানো। সারাদিনে যে কতবার এখন চা বানাতে হয় কি বলবো আপনাদেরকে। এখন চা বানাতে বানাতে আমার না খুব বেশি বিরক্ত লাগে। আজকে আমার মামাতো বোনের বিয়ে, আমরা যাব কাপাসিয়ায়। এই তো অলরেডি কিন্তু আমরা চলেও এসেছি। আর এসে প্রথমেই হচ্ছে আম্মার সাথে দেখা করছি। ওর বাবা আর আইমান হচ্ছে কবর জিয়ারত করে নিচ্ছে। আমি দূর থেকে দাঁড়িয়ে আম্মাকে দেখছিলাম। এই যে এখানে আইমান আর আজমাইন হচ্ছে নানুর সাথে দেখা করছিল। বললাম যে নানুকে সালাম দিয়ে আসো। কনকনে ঠান্ডা শীতে যখন সব মানুষ কুয়াশার নিচে লুকিয়ে থাকে, তখন কিন্তু একজন নিরলস মানুষ, যার কোনো শীত থাকে না, অনেক শীত থাকলেও সে অন্যের শীতের কথা চিন্তা করে, সবার জন্য গরম পানি রেডি করে, সবার জন্য নাস্তা রেডি করে, সে হলো একমাত্র মা, মা জননী। ভোর 5টার ঠান্ডা যে জয় করতে পারে সে আর কেউ নয়, সে হলো একজন মা। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। পানির বোতল তো একটা বড় ব্যাগ ডালাই আছে। ব্যাগ ডালার পানি আর খাইছি কে ইনটেক বোতল? ইনটেক শিওর। কই আসছি আমরা? সকাল থেকে খেলনাতে একটা খেলনা কিনবো। খেলনা তো দোকান বন্ধ। কই খেলনা দোকান বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিছে। পরে যাওয়া আমরা কিন্তু অলরেডি আমাদের নানু বাড়িতে চলে এসেছি আর আমরা গাড়ি থেকে নেমেও গেছি। তুলিরাও কিন্তু এসেছে, আমরাও এসেছি। মামাতো বোনের বিয়ে যেহেতু, সবাই মিলেই কিন্তু মামাতো বোনের বিয়েতে এসেছি। ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ ভাই আমার আদর করে না এলা সব ঠিক আছে, আমার আটকে দিছে। স্যার কালকে ছিল আমাদের মামাতো বোন বাবলির গায়ে হলুদ। তো গায়ে হলুদে আমরা আসতে পারিনি, আমার যেহেতু বাড়ির কাজ চলে, আর তুলির হচ্ছে ছোট বাবু, আমরা দুই বোনের একজনও আসতে পারিনি। আমরা আজকে বিয়েতে অ্যাটেন্ড করলাম। নানু বাড়িতে আসার পর কিন্তু কিছুক্ষণ সেই ছোট্টবেলার স্মৃতিগুলো ঘিরেই থাকে চারদিকটা। এই যে এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে, ওকে আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন। আমার আম্মা যখন এসেছিল, আমার নানু বাড়িতে এসে থেকেছিল, তখন আমি এসেছিলাম। সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমার মামাতো ভাইয়ের এই কিউট মেয়েটাকে আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে আমি ওকে বলছিলাম যে আমাকে দেখে কাছে আসছিল না, যে আমার আম্মা চলে গেছে দেখে কি আমাকেও ভুলে গেছো। তো সবাই মিলে ওর সাথে একটু মজা করলাম। আরেকজন এসে দেখেন ছাদে উঠে গেছে আমার মামাতো ভাই মেজোটা, ওর কবুতর আছে, কবুতরগুলো দেখার জন্য যার যেই নেশা আর কি। আর এদিক থেকে আনাবিয়াও বলছিল ছাদে যাবে বাবার কাছে, আঙ্কলের কাছে। তো এখন আমার খালু আবার ওকে নিয়ে চলে গেছে। আর এদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, আমরা একটু আগেই চলে এসেছিলাম, রান্নাবান্না এখনও শেষ হয়নি। এই তো আমি দূর থেকে কিন্তু আনাবিয়া পাখিকেও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আমি তো মনে করেছিলাম অনেক শীত বুঝি, যেহেতু একটু গ্রামের দিকে শীতটা একটু বেশিই থাকার কথা, কিন্তু আজকে এসে দেখি এখানে এত সুন্দর ঝরঝরে রোদ, শীতের কোনো বালাই নেই, একদম সোয়েটার পরে গরম লাগছিল। তো সবাই এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি এক টেবিলে, আমার আব্বা, খালু, তুলির পুরা ফ্যামিলি, আমার পুরা ফ্যামিলি, আমার খালাম্মা, সবাই মিলে আমরা এক টেবিলেই বসে গেলাম। আর আমার মামা কিন্তু আমাদের মাথার উপর দাঁড়িয়ে থেকে আমাদেরকে খাওয়াচ্ছিল, যেন কোনো অসুবিধে না হয়। ড্রেসটা চেঞ্জ করবো না জানো? কিচ্ছু খায় নাই। ওলে আমরা গাড়ি চালাইতেছি, বুম 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 বুম। কি? আঙ্কেল তোর চলে কে গেল। কোথায়? কি হলো? কে কোথায়? তুমি? আঙ্কেল কোথায়?
তুমি চলো ড্রেস চেঞ্জ করলি গা। এরপরে বরযাত্রী চলে এসেছে। আমি এখানে দাঁড়িয়ে একটু বরযাত্রীর ভিডিও করে নিলাম। তো আমার মামাতো বোনেরা, আমার আরেক মামার আরেকটা মেয়ে আছে, আমার দুইটা মামার দুইটা মেয়ে। তো আরেকজন হচ্ছে সিনথিয়া, সে হচ্ছে গেট ধরেছে। আমি আবার একটু ক্যামেরা ক্যাপচার করছিলাম, বলল আপু আমাকে দেখাবা না। তো সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। আমি ওর ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি এখানে আর দেইনি, ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এই তো বরযাত্রী চলে এসেছে। আর যার আজকে বিয়ে তাকেও কিন্তু ওইভাবে আমি ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আর উনি হচ্ছেন আমার বড় মামা। উনি অনেক বছর বিদেশে ছিলেন, তো আমাদের সাথে অনেক বছর পর দেখা হয়েছে। মামাকে দেখে আসলে নিজেকে সামলাতে পারিনি। মা মারা যাওয়ার পর মামাকে দেখলাম। মামা আমাদের দুই ছেলেকে নিয়ে ছবি তুলছিল আর অনেক বেশি দোয়াও করে দিচ্ছিল। তো এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি। আমরা কিন্তু অলরেডি রওনাও দিয়ে দিয়েছি, আসরের নামাজ পড়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।